দেশি মুরগ পালন লাভজনক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি মুরগ বেশি লাভ, পোলট্রির পাশাপাশি আপনারা দেশি মুরগের খামার করুন। আমি এই মুহূর্তে একটি দেশি মুরগের খামারে আছি। সেই মুরগের খামারটি কিভাবে জিরো সাইজ বাচ্চা দিয়ে পালন করতেছে এবং কী কী খাবার দিচ্ছে এবং কী কী ওষুধ দিচ্ছে এবং কী কী রোগের সম্মুখীন হচ্ছে তাই নিয়ে আজকে সেই প্রতিবেদনটি। আমি চলে আসলাম লাখাই উপজেলা পূর্ব সিংহ গ্রাম আশিকবার একটি দেশি মুরগির খামারে। উনি এই দেশি মুরগির খামারটি করতেছে পোলট্রি খামারের পাশাপাশি এবং দেশি মুরগির খামারটি করতেছে। সেই খামারটির মধ্যে উনি দেশি মুরগগুলো পালন করার জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে। উদ্যোগগুলো হচ্ছে উনি খাবার বাইরে থেকে কিনবে না, নিজে খাবার তৈরি করবে। তাই আপনাদেরকে দেখাবো কীভাবে সে খাবারগুলো তৈরি করে এবং সেই খাবার তৈরি করে সেই নিজের খামারে নিজে সে মুরগকে খাওয়াবে। আর সেই খামারে উনি বাচ্চাগুলো আনার পরে ঠান্ডার সম্মুখীন হচ্ছে আর ঠান্ডার জন্য কী ওষুধ ব্যবহার করতেছে আমি আপনাদেরকে দেখালাম। সেই ওষুধটি হচ্ছে ফার্সিন প্লাস একটি ওষুধ আছে, সেই ওষুধটি ব্যবহার করতেছে প্রতিদিন সকাল বিকাল দুইবেলা এবং তার পাশাপাশি মধ্যবেলা স্যালাইন ব্যবহার করতেছে। এবং উনি এই ধরনের যে ফিডগুলো আছে এই সে ফিডগুলো নিজে তৈরি করতেছে। আপনাদেরকে দেখাবো কীভাবে মেশিন দিয়ে তৈরি করতেছে। তার পরিপ্রেক্ষিতে আপনার বাচ্চাগুলো অনেক সুস্থ সবল হচ্ছে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই বাচ্চাগুলো অনেক সুন্দর সুস্থ সবল। আর যে সমস্ত বাচ্চাগুলো ঠান্ডা লাগছে সেই সমস্ত বাচ্চাগুলোকে উনি ঠান্ডার ওষুধ খাওয়াচ্ছেন ফার্সিন প্লাস এবং সাথে সাথে হচ্ছে স্যালাইন, এনার্জি স্যালাইন। আপনারা যদি এই ধরনের খামার করতে চান অবশ্যই পূর্ব সিংহগ্রাম আশিক ভাইকে সবাই চিনে। উনি একটি খামারি, উনি নিজের উদ্যোগে সব কিছু করেন এবং নিজে তার খামারের জন্য ফিড তৈরি করেন। আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সে ফিডগুলো তৈরি করে এবং ফিটের মেশিনটা দেখাবো। আপনারা ওনার সাথে পরামর্শ করে আপনারা নিজেরাও ফিড তৈরি করতে পারবেন এবং উনি কীভাবে দেশি মুরগির খামারটি করার জন্য উদ্যোগ নিচ্ছে উদ্যোক্তা হিসাবে ওনার পরামর্শ নিন। আপনারা দেখুন এতক্ষণ আপনাদেরকে দেখালাম বাচ্চাগুলো উনি ঠান্ডার ওষুধ খাওয়ানোর পর এবং এনার্জি চালান খাওয়ানোর পর বাচ্চাগুলো সমস্ত বাচ্চাগুলো সুস্থ সবল। তাই ওনার যে উদ্যোগটা অবশ্যই অভিনন্দন জানাবেন সবাই। এবং ওনার যে ফিডগুলো তৈরি করে সেই মেশিনটাও আপনাদেরকে দেখাচ্ছে। আপনাদেরকে দেখাইতে চেষ্টা করতেছি যে কিভাবে সে মেশিনের মধ্যে ফিডগুলো তৈরি করে। এই সেই ফিডগুলো আমি আপনাদেরকে বলতে চাই। উনি যে উদ্যোগটা নিচ্ছে উদ্যোগটা বলতে মুরগির জন্য যে খাবারগুলা কিনে আনা হয় এক বস্তা খাবার 3400 টাকা 3500 টাকা। আর উনি যে লতা পাতা এবং বিভিন্ন ধরনের যে কাঁচামাল দিয়ে তৈরি করবে ফিড, সেটি অরিজিনাল ফিটের মতো এবং আরও গুণগতমান ভালো। সেটি এক বস্তা ফিড তৈরি করতে ওনার 12 থেকে 1300 টাকা খরচা হবে। তাই এই ধরনের উদ্যোক্তার জন্য আপনারা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবেন এবং আশিক ভাই যে উদ্যোগটা নিচ্ছে সেই উদ্যোগটা আপনারা গ্রহণ করবেন এবং ওনার উদ্যোগে আমরা সন্তুষ্ট। কারণ 3500 টাকা এক বস্তা ফিডের দাম এবং উনি যখন তৈরি করবে 1300 থেকে 1400 টাকা, অর্ধেক দাম কম। সেই হিসাবে যদি মুরগগুলা পালন করে অবশ্যই খরচ কমবে, লাভবান বেশি হবে। পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো উনি কীভাবে কাঁচামাল দিয়ে খাবারগুলো তৈরি করে এবং মুরগগুলা কীভাবে তারা দ্রুত বড় হয় এবং খরচ কমিয়ে লাভবান হয়। তাই আপনাদেরকে ধন্যবাদ এবং যিনি এটা উদ্যোগটা নিচ্ছে ওনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।